ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই এখন ভিন্ন মোড় নিয়েছে। ব্রেন্টফোর্ডের বিপক্ষে 1-1 গোলে ড্র করে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়েছে টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল। যদিও তারা এখনও দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে 4 পয়েন্টের ব্যবধানে এগিয়ে। তবে গানারদের বর্তমান ফর্ম ভক্তদের মনে চিন্তার ভাঁজ ফেলছে। ম্যাচের 61 মিনিটে ননি ম্যাডুয়েকের দর্শনীয় গোলে আর্সেনাল নিলেও তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ব্রেন্টফোর্ডের কিট অ্যান্ড্রুজের কৌশলী থ্রোইন থেকে লুইস পটারের হেডে সমতায় ফেরে স্বাগতিকরা। পরিসংখ্যানের দিকে একবার চোখ বুলানো যাক। চলতি মৌসুমে ওপেন প্লে বা স্বাভাবিক আক্রমণ থেকে গোল করার দিক থেকে প্রিমিয়ার লিগের 16তম অবস্থানে আছেন আর্সেনাল, কারণ তারা মূলত সেট পিস বা কর্নার ফ্রি কিকের ওপর নির্ভর করছে, যা বড় দলের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। এবেরেচি এজে কিংবা ট্রসার্ডরা এদিন ওডেগার্ডের অভাব পূরণ করতে পারেননি, এমনকি বদলি হিসেবে নামা সাকাও তেমন প্রভাব ফেলতে পারেননি। অন্যদিকে ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও ফুলহ্যামের বিপক্ষে জয় তুলে নিয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। কোচ মিকেল আর্তেতার জন্য এখন বড় চ্যালেঞ্জ হলো আক্রমণ ভাগের দাহার বাড়ানো। টানা 2 বছর রানার্স আপ হওয়ার তকমা ঝেড়ে ফেলে চ্যাম্পিয়ন হতে হলে ছোট্ট ভুলগুলো দ্রুত শুধরে নিতে হবে গানার্সদের। লিগে বাকি ম্যাচগুলোতে পয়েন্ট হারানোর কোনো বিকল্প নেই বললেই চলে। ব্রেন্টফোর্ড যেখানে তাদের সাম্প্রতিক পারফরমেন্স দিয়ে সবাইকে চমকে দিচ্ছে, সেখানে আর্সেনালকে ফিরতে হবে তাদের চেনা ছন্দে। শিরোপা জেতার জন্য মাঠের ফুটবলে এখন আক্রমণাত্মক কৌশলের বিকল্প নেই। গানারদের পরবর্তী ম্যাচগুলোর প্রতিটি এখন বাঁচা মরার লড়াই। সিটি যেভাবে এগোচ্ছে তাতে আর্তেতার শিষ্যদের আক্রমণ ভাগে সৃজনশীলতা ও গোল করার সক্ষমতা বাড়ানো প্রয়োজন। আবিয়াদ ইরতেসাম, সময়ের আলো।